আপনাদের পরিচিত অনেকেই দেখবেন যে জেমিনি দিয়ে সুন্দর সুন্দর ছবি তৈরি করে সেটা কিন্তু ফেসবুকে পোস্ট করছে। আপনি হয়তো তার কাছ থেকে ইনবক্সে বলছেন যে একটু প্রম্পটটা দেন, অথবা আপনি খুঁজেই বেড়াচ্ছেন যে প্রম্পটটা কোথায়। বস, এরকম করার দরকার নেই। জাস্ট যে কোনো ছবি থেকে আপনি প্রম্পট নিজে বের করে ফেলতে পারবেন এবং সেইটা দিয়ে আপনি নিজেই একটা ছবি তৈরি করে ফেলতে পারবেন। কিভাবে? চলুন আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি। দেখেন, শুরুতেই আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে ফেসবুকে চলে যাবেন। আর ধরেন আমি ফেসবুক থেকে একটা ছবি নেব, জাস্ট কথার কথা বোঝানোর জন্য আমি চলে আসছি। আমার একটা ছবি আমি সিলেক্ট করি। দেখেন, আমার এই ছবিটাকে আমি সিলেক্ট করলাম। ওকে, আমি এইটা দিয়েই একটা ছবি তৈরি করতে চাই বা এখান থেকে প্রম্পটটা বের করতে চাই। জাস্ট ছবিটার উপর প্রথমে টাচ করব, ঠিক আছে? তারপর জাস্ট একটু চাপ দিয়ে ধরে রাখবো, তারপর এটা সেভ টু গ্যালারিতে দিব। ওকে, সো আমার ছবিটা কিন্তু সেভ হয়ে গেল আমার গ্যালারিতে। ওকে, সো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এখান থেকে প্রম্পট বের করবেন, তারপরে দেখাবো যে কিভাবে আপনারা নিজেরাই সেই প্রম্পট দিয়ে ছবিটা তৈরি করবেন। ওকে, তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট দেই। আপনার বাসায় যদি কোনো লো রেজুলেশনের ছবি থেকে থাকে, তাহলে হাইপাও ফটোপিয়া দিয়ে সেই ছবিটাকে কিন্তু অসাধারণ সুন্দর করে তুলতে পারবেন এবং এটাকে হাই রেজুলেশনে পরিণত করতে পারবেন। আর এইটার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন, হাইপাও ফটোপিয়ার। জাস্ট ওই লিঙ্কে ক্লিক করার পর আপনারা চলে যাবেন তাদের সাইটে এবং সেইখান থেকে আপনারা এই সফটওয়্যারটিকে ডাউনলোড করে আপনার কম্পিউটারে ইনস্টল করে ওপেন করবেন। তারপর হচ্ছে আপনারা অ্যাজ ইউজুয়ালি লগ ইন করে নেবেন। তারপর ফটো ইনহ্যান্স নাও এরকম অপশন আপনারা দেখতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করবেন। এবারে আপনার ছবিটিকে জাস্ট এখানে ইম্পোর্ট করবেন। তারপর এখান থেকে ফেস রিস্ট্রাকশন, এআই আপগ্রেড মোড ইত্যাদি সব কিছু সেট করে দিয়ে প্রিভিউ অপশনে ক্লিক করে জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করবেন। দেখেন তো, একদম নর্মাল অস্পষ্ট একটা ছবি থেকে হাই রেজুলেশনে কত স্পষ্ট একটা ছবি, চেহারা বা সব টিক রেখে করে দিয়েছে। অসাধারণ না? সো এখন এটাকে যদি আপনি সেভ করতে চান তাহলে এক্সপোর্ট অপশনে ক্লিক দিয়ে এটা কিন্তু আপনি সেভ করে ফেলতে পারেন। আচ্ছা, চলুন এবারে মূল প্রসেসটা দেখাই যে কিভাবে আসলে আমরা এই কাজটা করব। সো আমরা ফেসবুক থেকে বেরিয়ে চলে আসি। এবারে আমরা জেমিনি অ্যাপে চলে যাই। এই যে জেমিনিতে চলে গেলাম। চলে আসার পর প্রথমে হচ্ছে প্লাস যে আইকনটা রয়েছে এখানে ক্লিক করব, তারপর গ্যালারিতে ক্লিক করব, তারপর এই ছবিটা, ঠিক আছে, জাস্ট এটাকে আমি সিলেক্ট করে এখানে নিয়ে আসবো। এখন জাস্ট এখানে একটা টেক্সট লিখে দিব। এই টেক্সটটা আমার আগেই লেখা ছিল, জাস্ট আমি এখন পেস্ট করে দিলাম। লিখেছি যে আই ওয়ান্ট টু এডিট এ সেম পিকচার ফর দিস মাইসেলফ। এখানে আমি লিখেছি আই ওয়ান্ট টু এডিট এ সেম পিকচার ফর মাইসেলফ, প্লিজ গিভ মি দ্য এক্সাক্ট ফ্রম ফর দিস পিকচার। জাস্ট এইটুকু আমি লিখে সেন্ড করে দিই। এই টেক্সটটা আপনারা চাইলে একটা স্ক্রিন রেকর্ড নিয়ে আপনারা নিজেরা লিখে নিতে পারেন, আর মনে থাকলে আমি তো ডিসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্টে দিয়ে দিব। ওকে, এখন দেখেন যেমনি চমৎকার সুন্দরভাবে আমাকে এটা লিখে দিয়েছে। জাস্ট নিচে দেখেন কপির একটা অপশন আছে, জাস্ট আমি দেখাচ্ছি, এই যে কপি, জাস্ট কপি হয়ে গেল। এখন আমি যে ছবিটা এডিট করতে চাই সেই ছবিটা যদি আমি এখানে নিয়ে আসি, ঠিক আছে, ধরেন এইটা হচ্ছে আমার ছবি, এটাকে আমি নিয়ে আসলাম। এখন জাস্ট আমি এটাকে এই যে প্রম্পটটা আমি কপি করেছিলাম এটা জাস্ট পেস্ট করে দিয়ে এখন যদি আমি দেই তাহলে জেমিনি কিন্তু এই ছবি থেকে কিন্তু এরকম একটা ছবি আমাকে সে তৈরি করে দিবে। অর্থাৎ প্রম্পটের জন্য আমার এখন আর মানুষের পিছনে ঘোরাতে হচ্ছে না, জাস্ট আমি নিজেই ছবি থেকে প্রম্পট বের করে আমি ছবিটা ক্রিয়েট করতে পারছি। দেখেন জেমিনি আমাকে কিন্তু ছবিটা তৈরি করে দিল। ওকে, সো এই হচ্ছে মূলত ফ্যাক্ট। আপনারা চাইলেই কিন্তু খুব সহজেই জেমিনি দিয়ে আপনার প্রম্পটটা বের করে আপনারা নিজেরাই ছবি তৈরি করতে পারেন। গাইস, ভিডিওটা লেন্দি করছি না, এখানে শেষ করছি। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।